হ্যালো বন্ধুরা, একটা রেসিপি দিচ্ছি চিকেনের, সিম্পল কুকিং। এর মধ্যে আমি 1 কিলো চিকেন, এর মধ্যে 150 গ্রাম দই, রেড চিলি পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। এটা ডিনারে তৈরি হবে। এখন দুপুরবেলা 12:30 নাগাদ, 12:30 না, 12:30 বাজছে। আর এটা রাত্রিরে প্রিপারেশান হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আমি চিকেনের রেসিপি একটা বানাবো। ওয়েলকাম টু অনিতার চ্যাটার্জি ব্লগস। আপনার এই রেসিপিটা ভালো করে দেখুন, খুব ভালো লাগবে। রেসিপিটা খুব সিম্পল স্টাইলের, বেশি মশলা না, খুব হেলদি রেসিপি, দেখতে স্পাইসি লাগছে। আমি একটা সিম্পল স্টাইলের চিকেনের রেসিপি দিলাম। এই যে চিকেন, এই 1 মাস 2 দিন পর চিকেন এলো, কারণ পুরো শ্রাবণ তো আমি পালন করেছি, তো চিকেন, মাছ, পেঁয়াজ, রসুন কিছুই হয়নি। তো আজকে ছেলেকে বললাম নিয়ে বানিয়ে দেবো, কারণ ও মাছ খায় না। তো এখন ম্যারিনেট করে রেখে দেবো, এটা রাত্রে ডিনারে হবে। এখন আমি বেরোচ্ছি, আমার একটা আর্জেন্ট কাজ এসে গেছে, ওই জন্য ওকে বেরোতে হচ্ছে। আমি লাঞ্চও প্রিপেয়ার করতে পারিনি। লাঞ্চে ভেবেছিলাম এই যে মাছটা বের করে রেখেছি, একটা নতুন রেসিপি মাছের বানাবো, জানি না বানাতে পারবো কি না, কারণ আমাকে বেরোতে হবে আর্জেন্ট কাজে। তো এর মধ্যে দই দিয়েছি, আর রেড চিলি পাউডার অল্প করে, আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, আর হলুদ, ধনে গুঁড়ো, আর দই 150 গ্রাম দই আছে, আর সর্ষের তেল, আর অল্প করে। এখন আমি এর মধ্যে নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এটা বিকেলবেলা মানে ডিনারে হবে। দেখি এর সাথে কী বানাই। রুটি বানাবো ভাবছি। পরোটা যদি বলে পরোটা, আমার একটু মনে হচ্ছে রুটি অনেকদিন খাওয়া হয়নি, রুটি খাবো। দেখি কী বলে ছেলে। তো আপাতত এটা ম্যারিনেট করে রেখে দেবো। আমি এতে 3টে পেঁয়াজ, একটা টমেটো দিয়েছিলাম। ফোড়নে সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, কয়েকটা কালো মরিচ আর লবঙ্গ। এই দেখুন বন্ধুরা, একদম কষা কষা তৈরি হয়েছে, বেশি ঝোল রাখিনি, একদম রেড কালার। রেড কালারটা আমার অন্য একটা মশলার জন্য হয়েছে, ঝালের জন্য না। এটা ফাইনাল লুক, একদম রেডি হয়ে গেছে, রেডি টু ইট অ্যান্ড রেডি টু সার্ভ। এবার গরম গরম রুটি বানিয়ে নেবো, রুটি বা পরোটা। আটা মাখা রাখা আছে, আর অল্প করে ভাতও বানাবো। ব্যাস হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আরও যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সিম্পল ওয়েতে কুক করে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং।